যে বাঁধ হাওরের ফসল রক্ষার কথা, সেই বাঁধই এখন কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সুনামগঞ্জে যে কয়েকটি বাঁধ দেওয়া হয়েছে, সেই বাঁধগুলো অপরিকল্পিতভাবে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছেন সুনামগঞ্জের স্থানীয় কৃষকেরা। এবং এই বাঁধ এবং বাঁধের আশেপাশে যে রেগুলেটরগুলো দেওয়া হয়েছে, সেই রেগুলেটরও অকার্যকর অবস্থায় আছে। সুনামগঞ্জের হাওরগুলোতে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে, বৃষ্টির কারণে তলিয়ে গেছে সুনামগঞ্জের কৃষকের সবুজ ফসল। কৃষকের অভিযোগ, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু এই ফসল তলিয়ে গেছে। এবং তারা বারবার কৃষি অফিস এবং জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করার পরেও জেলা প্রশাসন এবং কৃষি অফিস থেকে তারা কোনো সহায়তা পাচ্ছেন না। আমরা এখন আছি সুনামগঞ্জের দেখার হাওরে, এবং দেখার হাওরে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানের যে ফসলি জমি আছে, সেই ফসলি জমি কিন্তু পানিতে তলিয়ে গেছে। এবং কৃষকেরা এই ফসলি জমি বাঁচানোর জন্য কিন্তু এখানে সেচ কার্যক্রম চালিয়ে রেখেছেন। এবং কৃষকরা নিজ অর্থায়নে চাঁদা নিয়ে, যারা এখানে কাজ করেন তারা কিন্তু চাঁদা নিয়ে কিন্তু এই সেচ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে কৃষকরা আছেন, আমরা একটু কথা বলবো কৃষকদের সাথে। আপনি যদি একটু জানাতেন যে আপনার এখানে কতটুকু জমি ছিল এবং কতটুকু আসলে তলিয়ে গেছে। প্রায় এখানে 10 থেকে 11,000 হেক্টর জমি তলিয়ে গেছে। কিন্তু প্রশাসন মিথ্যা রিপোর্ট দেওয়া যাইতেছে, বারবার বলতেছে 1200 একর। 1200 একর ভুল তথ্য, কিন্তু 12 থেকে 13,000 একর বললেই চলে, কিন্তু এর ঊর্ধ্ব জমি হতে পারে। কিন্তু এখানে দেখা গেছে আমাদের অল্প কিছু জমি রক্ষা হয়েছে। এখানে 2 থেকে 250 একর জমি আছে। এই জমিটা এখন আমাদের এলাকার কৃষক ভাইরা সবাই মিলে সম্মিলিতভাবে টাকাটা চাঁদা কালেকশন করে আপনার ওই পানিটা শেষ করতেছে এখন, যে ওই জমিটা রক্ষা করার জন্য। তো এই তেলটাও সংকট হয়ে দাঁড়াইছে, যে আমরা পাম্পে গিয়ে আমরা প্রত্যেকটা ফ্যামিলি থেকে 5-7 জন মানুষ দিয়ে লাইন বাঁধে দাঁড় করাইয়ে 5 লিটার 4 লিটার করে আইন না এই পানিটা নিষ্কাশন করা লাগতেছে। এই হলো আমাদের হাওরের যে পরিস্থিতি, বা এই অবস্থায় আমরা এখনো আছি বর্তমান চলমান অবস্থায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি প্রায় 20 কার জমি করছিলাম। আমার 10 কার জমি আছে, 10 কার পানি নিচে চলে গেছে। এই 10 কারের মাঝেও আমরা যে কৃষক ভাইয়ের সবে মিললা, 3 গ্রামের মানুষে মিললা করে করে চাঁদা কালেকশন কইরা আমরা মেশিন চালাইতেছি, কিন্তু ঠিক মতো আমরা তেল পাইতেছি না। কৃষি অফিসারে গেছি, ফোন দিছি, কৃষি অফিসার ফোন ধরে না, আসে না। আমরা এই অবস্থায় করে প্রতিটা মানুষে গিয়া 1 লিটার 2 লিটার করে জমা কইরা প্রতিদিন মেশিনটা চলতেছে। অনেক সময় দেখা যায় তেলের ওই মেশিন বন্ধ রাখতেছে, কিন্তু আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি। আর জনগণের প্রতি আপনারা সদয় হন, এবং টিএনও মহোদয়ের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা এখনো হাওর দেখে যান। আমরা কৃষকের যে ক্ষতি হয়েছে, আপনারা কিছু রইলে আমরা লাঘব হবে, এবং আপনারা আমাদের জন্য কিছু করে যান, এই আশাবাদ ব্যক্ত করা আমি দেশবাসীর কাছে। আপনাদেরকে যদি বলি, সুনামগঞ্জে কিন্তু এইবার এই যে যতটুকু ধান রোপণ হয়েছে তার প্রায় বড় 10টি হাওর কিন্তু জলাবদ্ধতার শিকার হয়েছে। এবং এই হাওরগুলোতে কিন্তু কৃষকরা আসলে কতটুকু ধান পাবে সেটা নিয়ে আসলে দুশ্চিন্তায় আছেন। এ বিষয়ে আমরা সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, এবং পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জে এবছরে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টিপাত হওয়ার কারণে এবং সারা মাস জুড়েই কিন্তু বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে ওই সুনামগঞ্জের যে হাওরগুলো রয়েছে সেখানে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। তো প্রাথমিকভাবে যেটা আমাদের মনে হচ্ছে, জলাবদ্ধতার কারণে যে আমাদের যেসব হাওরগুলোতে আমাদের পানি নিষ্কাশনের জন্য যে রেগুলেটরগুলো রয়েছে, সেই রেগুলেটর খালগুলো অনেকটাই ইনএক্টিভ রয়েছে। কারণ হচ্ছে এখানে এই নদীগুলো অনেক জায়গায় কিছু বাদ দেওয়া হয়েছে, এছাড়া কিছু খাল ভরাট হয়ে গেছে। এই খালগুলো দিয়ে নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক না থাকাতে কিন্তু মূলত জলাবদ্ধতা দেখা দিয়েছে। সুনামগঞ্জের কৃষকদের দাবি, যাতে পরিকল্পনার সাথে এবং গবেষণা করে সুনামগঞ্জের হাওরগুলোতে বাঁধ নির্মাণ করা হয়। এই অপরিকল্পিত বাঁধ যাতে আর কোনো কৃষকের ক্ষতি না করতে পারে, এমনটাই আশা করছেন স্থানীয় কৃষকেরা। তামিম রায়হান, ঢাকা পোস্ট, সুনামগঞ্জ।